সম্মানিত হাজিরিন, আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে ইসলামী বিশ্বের খলিফা নিযুক্ত হয়েছেন সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2.5 বছর শাসন কার্য পরিচালনার পরে 13 হিজরির মাঝামাঝি সময়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 10 বছর দায়িত্ব পালন করেছেন। 23 হিজরির মাঝামাঝি সময়ে এ দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 বছর দায়িত্ব পালন করেছেন। 35 হিজরিতে ইয়াহুদিউল আসল মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা এর ষড়যন্ত্রের ফলে একদল বিদ্রোহীদের হাতে ওসমান ইবনে আফফান শাহাদাত বরণ করেন। তার শাহাদাত বরণের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত হলেন। কিন্তু সে সময় সিরিয়ার গভর্নর ছিলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনুল হারব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন, এজন্য তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্রতিশোধ গ্রহণের দাবিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আবেদন জানিয়ে আসছিলেন এবং এজন্য তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করতে বিলম্ব করছিলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথে আরো কয়েকজন বিখ্যাত সাহাবী তলহা, জুবায়ের এরাও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার কার্য দ্রুত সম্পন্ন করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিচ্ছিলেন। কিন্তু সে সময়কার রাজনৈতিক পরিস্থিতি এতই ঘোলাটে ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কে যে ওসমান হত্যার মূল অপরাধী এটা নির্ণয় করতেই পারছিলেন না, এবং সেই অপরাধীরা এত বেশি পরিমাণে ছিল, তারা পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তিনি মাত্র নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, এক্ষুনি তিনি ওসমান হত্যার বিচার শুরু করলে রাজনৈতিক পরিস্থিতিটা আরো ঘোলাটো হয়ে যেতে পারে। তাই তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার কার্যক্রমে একটু ধীর গতি অবলম্বন করছিলেন। এই প্রসঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবী তলহা এবং জুবায়ের এদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি যুদ্ধ হয়ে গিয়েছে বসরায়। যুদ্ধটি জঙ্গে জামাল বা উষ্ট্রির যুদ্ধ নামে পরিচিত। এটি 36 হিজরির ঘটনা। 37 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি যুদ্ধ সংঘটিত হয়েছে, যেটাকে ইতিহাস জঙ্গে সিফিনের যুদ্ধ বলে চেনে। জঙ্গে জামালে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে 30,000 মুসলমান ময়দানে এসেছে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে 20,000 মুসলমান ময়দানে নেমেছে। ঐতিহাসিকরা বলছেন সেই যুদ্ধে 10,000 মুসলমান প্রাণ হারিয়েছে। এবং 37 হিজরির জঙ্গে সিফিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে 90,000 মুসলমান ময়দানে এসেছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ হয়ে 80,000 মুসলমান ময়দানে এসেছে এবং এই যুদ্ধে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 70,000 মুসলমান প্রাণ হারিয়েছে। এভাবে এই যুদ্ধ কোনো মীমাংসা ছাড়াই, কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে। এখানে সালিশ নিযুক্ত করার ঘটনা রয়েছে, আমরা সংক্ষেপে সামনের দিকে যাচ্ছি। এভাবে 40 হিজরি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওইদিকে সিরিয়াতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনুগত্য না মেনেই তিনি সে দেশের প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছেন। 40 হিজরিতে খারেজিরা একটি গভীর ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম বিশ্বের মহান 3 বুজুর্গ ব্যক্তিকে একই দিনে হত্যা করার ষড়যন্ত্র করে। তারা দেখছে যে বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হলেন 3 জন। একজন কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা একই দিনে 40 হিজরির রমজান মাসের 16 তারিখে ফজরের নামাজকে তারা বেছে নিয়েছে। ফজরের নামাজের মধ্যে একসাথে তারা এই 3 জনের উপর আক্রমণ করার জন্য 3 জন আততায়ীকে দায়িত্ব দিয়েছে। ঘটনাক্রমে সিরিয়ায় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হামলা হয়েছে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিলেন, তিনি নিহত হননি। মিশরে সেদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তিনি আরেকজনকে ফজরের নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এজন্যে আততায়ী ওই লোককেই আমর ইবনুল আস মনে করে আঘাত করেছে এবং তিনিও শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমর ইবনুল আস বেঁচে গিয়েছিলেন। দুঃখজনক বিষয় হলো কুফায়
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আততায়ী এমনভাবে আঘাত করেছে, সেই আঘাতেই পরের দিন 17ই রমজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। 40 হিজরির শেষের দিকের ঘটনা। এরপরে লোকেরা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেছে। তিনি 6 মাস শাসন কার্য পরিচালনা করেছেন। কিন্তু যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেননি, তেমনি ভাবে হাসানের হাতেও তিনি বায়াত গ্রহণ করছেন না। তাই এই ঝগড়ার মীমাংসার জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে এগিয়ে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা যদি মনে করেন আমি খেলাফতের উপযুক্ত, তাহলে আমার দায়িত্ব আমি ছেড়ে দিলাম। আর যারা মনে করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের উপযুক্ত, তাহলে তো কথাই নেই, আমি তাকে খলিফা হিসেবে মেনে নিলাম। 41 হিজরির এই ঘটনার পর থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুসলিম বিশ্বের সর্বজন স্বীকৃত খলিফাতুল মুসলিমিন হিসেবে স্বীকৃতি পেয়ে দায়িত্ব কার্য পরিচালনা শুরু করলেন। এভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পেয়েছেন 13 হিজরিতে। 41 হিজরি পর্যন্ত গভর্নর ছিলেন। 41 হিজরি পর থেকে তিনি ইন্তেকাল করেছেন 60 হিজরিতে। এই 13 থেকে 60 গভর্নর এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে মোট 47 বছর, প্রায় 50 বছর, অর্ধ শতাব্দী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন কার্য পরিচালনা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করেছেন যে আমার ইন্তেকালের পরে আমি হাসানকে খলিফা বানাবো, মুসলিম বিশ্বের দায়িত্ব তার কাঁধে দিয়ে যাব। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে 50 কিংবা 51 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ প্রয়োগের কারণে শাহাদাত বরণ করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওয়াদা করেছিলাম এবং আমার পরিকল্পনা ছিল যে আমার পরে হাসানকে দায়িত্ব দেব, এখন তো হাসান নেই, কি করা যায়? এই চিন্তায় যখন তিনি মগ্ন ছিলেন, তখন সর্বপ্রথম কুফার গভর্নর মুগীরা ইবনে শুবা তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে আপনি আপনার ছেলে ইয়াজিদকে আপনার পরবর্তী খেলাফতের জন্য মনোনীত করতে পারেন। মুগীরা ইবনে শুবা এর পরামর্শ দেওয়ার আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারটা নিয়ে ভাবেনি নাই। মুগীরা ইবনে শুবার পরামর্শের কারণে অনেক দিন চিন্তা ফিকির করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, তিনি ইয়াজিদকে তার পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করে যাবেন। তাছাড়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবদ্দশাতেই পরবর্তী খলিফা নির্ণয়ের ব্যাপারে তাড়াহুড়া করছিলেন এই কারণে যে যেহেতু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার পরে সেখান থেকে ফিতনা শুরু হয়েছিল, জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফফিন হয়েছে, সেই ফিতনা এখনো মীমাংসা হয় নাই। তাই তিনি চাচ্ছিলেন যে তার খেলাফত তার ইন্তেকালের পরে যেন মুসলিম বিশ্বে কোনো ফিতনা না হয়, এই জন্য তিনি জীবদ্দশায় খলিফা নির্বাচিত করে সবার কাছ থেকে সেই খলিফার বায়াত গ্রহণ করে সেই খলিফাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুন্দরভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছিলেন। এই জন্য তিনি 56 হিজরির পর থেকে ইয়াজিদের নামে বায়াত নেওয়া শুরু করলেন। মুসলিম বিশ্বের সবার কাছ থেকে শপথ নেওয়া শুরু করলেন যে আমার পরের খলিফা হবে ইয়াজিদ, এটা আপনারা মেনে নিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালের পরে নিয়ম অনুযায়ী ইয়াজিদ খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে। ইয়াজিদ দায়িত্ব পাওয়ার পরে একজনকে মদিনায় পাঠিয়েছে যে মদিনায় যে সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামরা আছেন তাদের কাছ থেকে আমার বায়াত নিয়ে আসো, আমার আনুগত্যের শপথ আদায় করো। সেই লোক মদিনায় আসলেন। অনেক সাহাবায়ে কেরামি বায়াত গ্রহণ করেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন বায়াত গ্রহণ করেননি। তারা বলেছেন আমাদেরকে সময় দাও, একটু বিলম্ব করি, একটু ভেবে দেখি। এরপরে তারা বায়াত গ্রহণ না করে মদিনা ছেড়ে তারা মক্কায় পাড়ি জমিয়েছেন। মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষেরা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তাদের খলিফা মনোনীত করে তার হাতে বায়াত গ্রহণ করে তার অধীনে তারা পরিচালিত হওয়া শুরু করেছে। তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ছিলেন, অবস্থান করছিলেন। এদিকে কুফায় কিছু মানুষের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে থেকেই যোগাযোগ ছিল, পত্র চালাচালি হচ্ছিল। সেই কুফা থেকে
কয়েকটি প্রতিনিধি দল অনেকগুলো চিঠি নিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যে কুফাবাসীরা আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আমরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন মানি না, আমরা ইয়াজিদের তুলনায় আপনাকে অধিক যোগ্য এবং ফজিলতপূর্ণ মনে করি, এজন্য আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আপনি কুফায় আসুন, আমরা আপনাকে মেনে, যেভাবে মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তারা মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের অধীনে তারা পরিচালিত হচ্ছে, এভাবে কুফায় আমরা আপনার অধীনে পরিচালিত হব, আপনি কুফায় আসুন। বর্ণনা এসেছে 150 বেশি চিঠিপত্র হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে কুফার গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তিনি কুফায় পাঠালেন যে আপনি গিয়ে দেখুন তারা যে আমার হাতে বায়াত গ্রহণের কথা বলছে, আমাকে খলিফা বানানোর কথা বলছে, আমাকে আহ্বান করছে, ঘটনা কতটুকুন সত্য। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার প্রথম দিনেই তার হাতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের বায়াত গ্রহণ করেছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন 10,000 মানুষ। পরের দিন আরো 2,000, কিছুদিন যেতে না যেতে আরো 6,000, মোট 18,000 মানুষ তারা মুসলিম ইবনে আকিলের হাতে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমরা হোসাইনকে খলিফা মানব, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে আমরা তার হাতে বায়াত গ্রহণ করে তার নেতৃত্ব মেনে আমরা আমাদের কুফা পরিচালনা করব। মুসলিম ইবনে আকিল চিঠি লিখে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন যে ঘটনা সত্য, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, পরিস্থিতি অনুকূল, আপনি আসতে পারেন। এই চিঠির প্রেক্ষিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হওয়ার মনস্থির করলেন। 60 হিজরির শেষ মাস জিলহজ মাসের 8 তারিখ ইয়াউমে আরাফা, হজের সময় সারা বিশ্ব থেকে মানুষেরা হজ করতে মক্কায় আসছেন। সে সময় হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিলহজ মাসের 8 তারিখ আরাফার দিনে, দিনটি ছিল সোমবার, এই দিনে কুফার দিকে রওনা হয়েছেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা তাকে বুঝিয়েছেন যে আপনি কুফাবাসীকে বিশ্বাস করবেন না, তারা আপনাকে এখন ভালো ভালো কথা বলে নিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পরে তারা আপনার থেকে বিমুখ হয়ে যাবে। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এতগুলো লোক চিঠি পাঠিয়েছে, মুসলিম ইবনে আকিল সেখানে গিয়ে সত্যতা যাচাই করেছে, 18,000 মানুষ আমার জন্য বায়াত গ্রহণ করেছে, আমাকে যেতেই হবে। কিন্তু এইদিকে কুফায় ঘটেছে সেদিন অন্য ঘটনা। ইয়াজিদ যখন জানতে পারল যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণের জন্য কুফায় মুসলিম ইবনে আকিল এসেছে, কুফার তখনকার গভর্নর ছিলেন সাহাবী নোমান ইবনে বশির, তিনি এই ব্যাপারে দুর্বলতা দেখাচ্ছিলেন। মুসলিম ইবনে আকিল যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সকলকে ওয়াদাবদ্ধ করছেন, এর ব্যাপারে নোমান ইবনে বশির বাধাও দিচ্ছেন না, কিছু বলছেনও না। এজন্য এক লোক ইয়াজিদকে সংবাদ পাঠালো যে আপনি যদি কুফায় আপনার নিয়ন্ত্রণ ধরে রাখতে চান তাহলে নোমান ইবনে বশিরকে দিয়ে হবে না, আপনি এখানে শক্তিশালী কাউকে পাঠান। এই সংবাদ পেয়ে ইয়াজিদ তার চাচাতো ভাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তখন বসরার শাসনকর্তা ছিল, তাকে চিঠি লিখে পাঠালো যে তোমাকে বসরার সাথে সাথে কুফার দায়িত্বও দিলাম, তুমি এক্ষুনি কুফায় যাও, সেখানকার গভর্নর নোমান ইবনে বশিরকে বহিষ্কার করো এবং কুফার দায়িত্বভার গ্রহণ করো। কুফায় মুসলিম ইবনে আকিল এসেছে আমার বিরুদ্ধে হোসাইনের জন্য বায়াত গ্রহণ করতে, তাকে গ্রেফতার করো, তাকে হত্যা করো, আমার বায়াতকে নিষ্কণ্টক করো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসলেন, গ্রেফতার করার, মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার জন্য লোক পাঠালেন। অনেক চেষ্টা তদবির করে গ্রেফতার করা হলো। মুসলিম ইবনে আকিল যেই ঘরে আত্মগোপন করেছিলেন সেই ঘরের মালিক হানি ইবনে উরওয়া, হোসাইন আপনি যদি যান সেখানে মানুষ আপনাকে দেখে আবেগ আপ্লুত হবে, আপনার পক্ষে চলে আসবে, তারা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে চলে যাবে, একটা গণবিপ্লব তৈরি হয়ে যেতে পারে আপনার পক্ষে, সুতরাং পিছপা হওয়া উচিত হবে না, আমরা এগিয়ে যাব। এই দুই পরামর্শের কারণে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা জানতে পেরেও সামনে এগোচ্ছেন। এইদিকে ইয়াজিদ যখন জানতে পারলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে যাচ্ছেন, ইয়াজিদ ফরমান পাঠালো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যে তুমি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করো, শক্তিশালী এক বাহিনী তৈরি করো হোসাইনের মোকাবেলার জন্য, কোনোভাবেই যেন হোসাইন কুফায় প্রবেশ করতে না পারে, তাকে বাধা দাও, তাকে ফেরাও। ইয়াজিদের এই চিঠির মূল ভাষ্যই ছিল তাকে ফেরাও, কুফা যেন আমার আছে আমারই থাকে, সে যেন কুফার নেতৃত্ব গ্রহণ করতে না পারে, তাকে বাধা দাও, তাকে হত্যা করো, তাকে মেরে ফেলো, এই ধরনের কোনো আদেশ ইয়াজিদ দেয় নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ
বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তান আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে সেনাপ্রধান বানিয়ে 4000 বাহিনীর একটি দল তৈরি করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য। এবং হুর ইবনে ইয়াজিদ নামে আরেকজনকে দায়িত্ব দিয়ে 1000 লোকের আরেকটি বাহিনী তৈরি করে আগে পাঠিয়ে দিলেন যে আপনি পথেই গিয়ে হুসাইনের মোকাবেলা করুন। কাদেসিয়া নামক জায়গায় হুর ইবনে ইয়াজিদের সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে ইয়াজিদের কাছে বিস্তারিত শুনে বললেন, ঠিক আছে, তোমাদের দাওয়াত পেয়ে আমি এসেছি। এখন যেহেতু তোমরা গাদ্দারি করছো, তোমরা আমার বিরুদ্ধে অবস্থান করছো, আমরা মাত্র 72 জন লোক, তোমরা 4000, 1000, 5000 লোক আমার মোকাবেলা করার জন্য তৈরি হয়ে গেছো, তো আমাকে ফিরে যেতে দাও, আমি মক্কায় চলে যাই। আমি তোমাদের এই দায়িত্বের মধ্যে নেই, তোমাদের এই গেঞ্জামের মধ্যে নেই, তোমাদেরকে তোমাদের পথে রেখে আমি চলে যেতে চাই। তিনি চলে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু হুর ইবনে ইয়াজিদ বলেছেন, না, আপনি এখন যেতে পারেন না, আপনাকে গ্রেফতার কিংবা হত্যা করার জন্য আমরা আদিষ্ট হয়েছি, আপনি আমাদের সাথেই যেতে হবে কুফায়, আপনাকে আমরা ফিরে যেতে দেব না। তিনি হুর ইবনে ইয়াজিদের বাহিনীকে পাশে রেখে এগিয়ে গেলেন। হুর ইবনে ইয়াজিদের বাহিনী তার পিছনে এগিয়ে যেতে যেতে মুহররম মাসের 1 তারিখ রওনা দিয়েছেন মক্কা থেকে। জিলহজ মাসের 8 তারিখ 22 দিন সফর করার পরে মুহররম মাসের 1 তারিখে গিয়ে তিনি ইরাকের ফুরাত নদীর তীরে কারবালা নামক স্থানে গিয়ে উঠলেন। ওখানে গিয়েই তিনি জিজ্ঞাসা করেছিলেন, এই জায়গার নাম কি? লোকেরা বলেছিল কারবালা। তিনি মনে মনে আওড়াতে থাকলেন, কারবুন ওয়া বালাউন, কারবুন ওয়া বালাউন, কারবুন ওয়া বালাউন। কারবুন মানেও বিপদ, বালাউন মানেও মুসিবত। এই শব্দটা, এই জায়গাটার নামই গঠিত হয়েছে কারবুন ওয়া বালাউন এই শব্দ দিয়ে, কারবালা। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে 4000 লোককে রেডি করে রেখেছে আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে, তারা 2 তারিখ মুহররমের 2 তারিখে এসে কারবালার প্রান্তরের অন্য পাশে তাঁবু গেড়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়েছে। তাদের সেনাপ্রধান আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি এগিয়ে আসলেন, একাকী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন, একান্ত আপন করে বললেন, ভাই, আমি বিশ্বাস করি ইয়াজিদের তুলনায় আপনি যোগ্য, আপনি মান মর্যাদায় ফজিলতে যোগ্যতার সব দিক থেকে আগানো, কিন্তু আপনি এটা কেন বুঝছেন না? আল্লাহ তাআলা চান না যে খেলাফত এবং রাষ্ট্র পরিচালনার এই দায়িত্বটা আপনাদের বংশে থাকুক। দেখুন, আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকে বায়াত গ্রহণ করেনি। একটা ফিতনা শুরু হয়েছে, জঙ্গে জামাল হয়েছে, জঙ্গে সিফফিন হয়েছে। আপনার বড় ভাই হাসান যখন দায়িত্ব নিলেন, 6 মাসের মাথায় তিনি দায়িত্ব ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। আপনিও যদি, আপনি নবীর নাতি, আপনি এই ফজিলত নিয়ে যদি থাকতেন, এই রাষ্ট্র এবং রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য যদি আপনি না আসতেন, তাহলেই ভালো হতো। কিন্তু কি করবো, এখন তো আপনি চলে এসেছেন, আপনাকে আমরা ফেরত যেতেও দিতে পারি না। আমি আদিষ্ট হয়েছি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে আদেশ করে পাঠিয়েছে আপনার সাথে যুদ্ধ করতে, আপনাকে গ্রেফতার করতে কিংবা আপনাকে হত্যা করতে। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ফিরে যাওয়ার পথ নাই, তিনি বললেন, ঠিক আছে, আমার প্রথম দাবি তো ছিল, যেহেতু আমি ভুল করেছি, তোমরা আমাকে মানছো না, তো আমাকে ফিরে যেতে দাও। এই আবেদন যদি না মানো, তো আরেকটা আবেদন শোনো, আমাকে কোনো যুদ্ধবর্তী এলাকায়, যেখানে ইসলাম বিদ্বেষীদের সাথে মুসলিম মুজাহিদরা যুদ্ধ করছেন, এমন কোন এলাকায় আমাকে যেতে দাও, আমি ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই। আর এই আবেদনও যদি তুমি গ্রহণ না করতে চাও, তাহলে সর্বশেষ 3 নম্বর আবেদন হচ্ছে, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। প্রয়োজনে তোমরাও আমার সাথে চলো, তোমাদেরকে এই সব করার জন্য তো ইয়াজিদই আদেশ দিয়েছে। চলো, আমি সেই ইয়াজিদের কাছেই যাব, তার কাছে গিয়ে আমি আত্মসমর্পণ করব, আমি তার কাছে দায়িত্ব ছেড়ে দেব। আমার বড় ভাই হাসান যেমন তার বাবাকে দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমিও তাকে দায়িত্ব ছেড়ে দেব। তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না, কোনো যুদ্ধ লাগবে না, কোনো সমস্যাই থাকবে না। এই সুন্দর প্রস্তাবগুলো আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পছন্দ হয়েছিল। তিনি এই প্রস্তাবগুলো লিখে কুফায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠালেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদও সর্বপ্রথম প্রস্তাবগুলো পড়ে তারও ভালো লেগেছে। বিশেষ করে 3 নম্বর প্রস্তাবের ব্যাপারে সে বলেছে, হ্যাঁ, এটা হতে পারে, সে ইয়াজিদের কাছে যাক, ইয়াজিদই তো আমাদেরকে আদেশ দিয়েছে তাকে গ্রেফতার করার জন্য কিংবা বাধা দেওয়ার জন্য। তো সে যদি ইয়াজিদের কাছে যায় আর নিজেরা নিজেরা তারা ব্যাপারটি মিটিয়ে পেলে, চুকিয়ে পেলে, তাহলে তো ভালোই হলো। সে এই প্রস্তাবে রাজি ছিল, কিন্তু তার দরবারে এক বদবক্ত ছিল শিমার জিল জাওশান নামে। সে পরামর্শ দিল যে, জাহাপনা,
আপনি যদি এখন তাকে ইয়াজিদের কাছে যেতে দেন, সে যদি নিজে নিজে ইয়াজিদের কাছে গিয়ে নিজেরা মিলে যায়, তাহলে এই মীমাংসায় আপনার কোনো অবদান তো থাকলো না, আপনার কোনো ক্রেডিট তো থাকলো না, ইতিহাসে এখানে আপনার নাম তো লেখা থাকবে না। তা না করে আপনি তাকে হত্যা করুন, হত্যা করে তার মাথা ইয়াজিদের কাছে পাঠিয়ে দিন। আপনার একটা নাম থাকবে, ইয়াজিদের কাছে আপনার সম্মান বাড়বে, সে আপনাকে মর্যাদা দিবে, টাকা দিবে, অর্থ দিবে, আপনার পদমর্যাদা বাড়িয়ে দিবে। তাই আপনি এই প্রস্তাবগুলো মানবেন না। শিমারজিল জাউশনের কুমন্ত্রণার কারণে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই তিনটা প্রস্তাবের একটাও মানলো না। সে চিঠি পাঠালো আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে যে না, তার প্রস্তাব মানা হবে না, তুমি দ্রুত তার সাথে যুদ্ধ করো। এভাবে 2 তারিখ থেকে এই প্রস্তাব আদান প্রদান, কথাবার্তা চালাচালি এবং এই চিঠি আদান প্রদানে 8 মুহররম পর্যন্ত সময় লেগে গেল। 8 তারিখ বিকেলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফা থেকে জুয়াইরিয়া নামে একজনকে পাঠালেন যে আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে পাঠালাম হোসাইনকে গ্রেফতার করতে কিংবা নিয়ে আসতে হত্যা করে। এখন পর্যন্ত 7-8 দিন হয়ে গেছে, কোনোই ফলাফল পাচ্ছি না। তুমি যাও গিয়ে আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলবে এখনই যুদ্ধ শুরু করতে। যদি সে যুদ্ধ করতে রাজি না হয় তাকে গ্রেফতার করবে এবং তুমি যুদ্ধ শুরু করবে হোসাইনের সাথে। সন্ধ্যায় রওনা দিয়ে 9 তারিখ সকালে জুয়াইরিয়া এসে কারবালার মাঠে পৌঁছেছে। সকালবেলা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার শিমারজিল জাউশনকে পাঠালো যে জুয়াইরিয়া গিয়ে যদি আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে গ্রেফতার করে তাহলে তো সেনাবাহিনী নেতৃত্ব শূন্য হয়ে পড়ে থাকবে, তারা বিশৃঙ্খল হয়ে রাগে ক্ষোভে তারা হোসাইনের সাথে মিলেও যেতে পারে। তুমি দ্রুত যাও, পুরো দায়িত্ব তোমাকে দিলাম। তারা 2 জন যদি যুদ্ধ শুরু না করে তোমার নেতৃত্বে তুমি যুদ্ধ করবে, হোসাইনকে গ্রেফতার করবে কিংবা হত্যা করবে। শিমারজিল জাউশন 9 তারিখ সকালে কুফা থেকে রওনা দিয়ে আসরের সময় এসে কারবালার মাঠে উপস্থিত হয়েছে। বলছিলাম মুহররমের 9 তারিখ বিকেলের কথা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই রাতটা আমাকে সময় দাও, একটু ভাবার সুযোগ দাও, যুদ্ধ করবে আমার সাথে আগামীকাল সকালেই করো। তারা রাজি হলো। এরপর সন্ধ্যার দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আবার একজন দূতকে পাঠালো যে যুদ্ধ যদি এখনো শুরু হয়ে না থাকে তো কমপক্ষে তাদের পানি বন্ধ করে দাও, ফুরাত নদী থেকে তাদেরকে পানি নিতে দিও না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা স্বপ্নেও ভাবেন নাই। তার তাঁবুতে পানি ছিল না, এই পানির অভাবে তার তাঁবুর মহিলারা শিশুরা কান্নাল ছড়ে দিল এবং তার তাঁবুর মধ্যে ছোটখাটো একটা কিয়ামত কায়েম হয়ে গিয়েছিল। সারা রাত পানি ছাড়া ছিল। ফজরের পরে যুদ্ধ শুরু হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ সাজে সজ্জিত হলেন। তিনি সর্বপ্রথম ঘোড়ায় উঠে কুফার সবাইকে সম্বোধন করে একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, হে প্রিয় কুফাবাসী, আমি হুসাইন ইবনে আলী, আমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমি আলী কাররামাল্লাহু ওয়াজহার ছেলে। আমি বেহেশতি মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। আমি জাফরেজুল জানাহাইনের ভাতিজা। আমার বাবা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আমার ব্যাপারে এবং আমার ভাই হাসানের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি জান্নাতি যুবকদের সর্দার। আমার এই জীবনে আমি কোনো একটি মিথ্যা কথা কাউকে বলি নাই। তোমাদের বিশ্বাস না হয়তো এখনো মদিনায় মক্কায় অনেক সাহাবায়ে কেরামরা বেঁচে আছেন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। এই গোটা জীবনে কোনো যুদ্ধে আমি একজন মানুষকেও হত্যা করি নাই। আমি কি অপরাধ করেছি? কেন তোমরা আমাকে হত্যা করবে? আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি? কারো ইজ্জতহানি করেছি? তোমাদের কারো অর্থ আত্মসাৎ করেছি? কিসের অপরাধে তোমরা আমাকে হত্যা করতে চাও? তিনি আবেগ আপ্লুত হয়ে বলেছেন, দেখো, ঈসা নবী যদি একটি গাধাও রেখে যেতেন, খ্রিস্টানরা সেই গাধাটি লালন পালন করার জন্য উঠে পড়ে লাগতো, তারা সেই গাধাটির যত্ন নিত, তারা সেই গাধাটিকে শ্রদ্ধা ভক্তি করত। তোমরা কিসের মুসলমান? তোমাদের নবীর নাতিকে তোমরা হত্যা করছো। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। এরপরে তিনি তার ব্যাগ থেকে চিঠি বের করলেন। তিনি বললেন, এই যে দেখো, তোমরাই তো আমাকে আহ্বান করেছিলে
এই যে অমুক তুমি কি আছো এখানে, এই যে তোমার চিঠি আমার কাছে এসেছে, এই যে দেখো তোমার চিঠি আমার কাছে এসেছে, এই যে অমুক, এই যে তোমার চিঠি আমার কাছে এসেছে, এই সব চিঠিপত্র পেয়েই তো আমি এসেছি, তোমরা কি সব চিঠি আমার জন্য লেখনি? কেউ কোনো কথা বলল না। এভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ফজরের পর থেকে শুরু হওয়া যুদ্ধ গড়াতে 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 জোহর হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ৩২ জন ঘোড়সাওয়ার ছিলেন, ৪০ জন পদব্রজী ছিলেন। যুদ্ধ করতে 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 সবাই শাহাদাত বরণ করেছেন। তার তাঁবুতে ছিল, শুধু অবশিষ্ট ছিল তার ছোট সন্তান আলী আসগর, যাকে জৈনুল আবেদিন বলা হয়, এবং মহিলারা ছিল। এছাড়া সবাই নিহত হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন। বাকি আছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বীর দর্পে যুদ্ধ করছেন। যেই সৈন্যই তার সামনে আসে, কোনো সৈনিকই চাচ্ছেন না যে তিনি হুসাইনকে হত্যা করবেন। সবাই নামকে আস্তে যুদ্ধ চালান, একটু তরবারি চালনা করেন, একটু তীর নিক্ষেপ করেন, একটু ঘোরাঘুরি করে হয় নিহত, অন্য হলে চলে যান। কেউই তাকে হত্যা করতে সাহস পাচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার আগেই ঐতিহাসিকরা বলছেন তার শরীরে সে সময় ৩৩টি তীরের আঘাত ছিল, তার শরীরে ৪৩টি তরবারির দাগ ছিল। এভাবে তিনি প্রাণপণে লড়াই করছিলেন। এক পর্যায়ে শিমারজিল জাওশান ৬ জন লোকের একটি কাফেলা নিয়ে এগিয়ে আসলো। তাদের মধ্যে এক কমবখ্ত জুরআহ তার নাম, সে পিছন থেকে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে তরবারি দিয়ে জোরে আঘাত করেছে। তার হাতটা আলাদা হয়ে মাটিতে পড়ে গেছে। তিনি ডান হাত দিয়ে তার মোকাবেলা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু তার শরীর এতই দুর্বল হয়ে গেছে, ডান হাত আর উঠছে না, তিনি পড়ে যাচ্ছেন নেতিয়ে। এমন সময় সানান নামে আরেক বদবক্ত পেছন থেকে তার পিঠে বর্ষা মেরে দিয়েছে। বর্ষা পিঠ দিয়ে প্রবেশ করে পেট দিয়ে বেরিয়ে গেছে। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে লুটিয়ে পড়েছেন। এবং এখানেই তৎকালীন সময়ের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়েছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। এরপরেও তারা ছাড়েনি সীমাত কিংবা সানান। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কর্তন করেছে। এটা তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা এটা ইয়াজিদের কাছেও নিয়ে গেছে। কিন্তু ইয়াজিদ এই মাথা দেখে বলেছে, লান আল্লাহু ইবনে সুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর গজব পড়ুক। তাকে কে বলেছে হুসাইনকে হত্যা করতে? ওয়াল্লাহি লাউ আন্নী সাহিবুহু লাআফাউতু আনহু, সেখানে যদি আমি থাকতাম আমি হুসাইনকে হত্যা করতাম না, আমি তাকে ক্ষমা করে দিতাম। আপনারা জানেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 3টি প্রস্তাব দিয়েছিলেন কাদেসিয়ায় এবং কারবালায়, সে 3টি প্রস্তাবের মধ্যে শেষ প্রস্তাব ছিল আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি তার সাথে আত্মসমর্পণ করে ব্যাপারটা মীমাংসা করে নেব। তারও আস্থা ছিল যে ইয়াজিদের কাছে গেলে ইয়াজিদ তার সাথে বেয়াদবি করবে না, এই জন্য সে ইয়াজিদের কাছে যেতে চেয়েছিল। তাই ইয়াজিদও বলেছে, আল্লাহ এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপর আল্লাহর গজব পড়ুক, সে কেন এত বড় খারাপ কাজটি করেছে। আমি যদি সেখানে থাকতাম আমি তো হুসাইনকে হত্যা করতাম না, আমি তো তাকে ক্ষমা করে দিতাম। এজন্য এই ঘটনায় আমরা যেটা দেখতে পাই, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়াবাড়ি। তাকে বলা হয়েছিল হুসাইনকে বাধা দাও, সে তার কাছে ভালো সাজার জন্যে, পদমর্যাদা বাড়ানোর জন্যে, দুনিয়ার অর্থ করে অর্জনের লালসায়, দুনিয়ার কুকুর, সেই জঘন্য কর্মকাণ্ড পরিচালনা করেছে। এরকম একটা দুনিয়াদার, একটা বাড়াবাড়ি করা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের জন্য এই ঘটনা ঘটেছে। এবং এই ঘটনার জন্যে আরও পেছন থেকে গোড়া থেকে দায়ী হলো ইহুদিউল আসল মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। তাদের ষড়যন্ত্রের ফলেই, তাদের ফিতনা সৃষ্টির ফলেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন। তার বিচারকে কেন্দ্র করেই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এই সকল ফিতনার মূলে ইহুদিরা এবং মুনাফিকরা। এরপরে দায়ী হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শিমার ইবনে জিল জাওশানের মতো তেলবাজ, চামচা, দুর্নীতিবাজেরা। এই ঘটনা থেকে আমরা শিখতে পাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্যের পথে ছিলেন, তিনি অন্যায় আপনার মেনে নেননি, তিনি সত্যের পক্ষে থেকে প্রাণপণে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। মাওলানা মুহাম্মদ আলী জওহর বলেছেন, কতলে হুসাইন असल में मर्ग यजीद है और इस्लाम जिंदा होता है हर करबला के बाद। তিনি বলেছেন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগের মধ্য দিয়ে সারা বিশ্বে লক্ষ কোটি হুসাইনের তৈরি হয়েছে। ইসলামের জন্যে, সত্যের জন্যে, ন্যায়ের জন্য আত্মোৎসর্গ করার মতো লক্ষ লক্ষ মদদে মুমিনের সৃষ্টি হয়েছে। এজন্যই বলা হয়েছে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাদ। ইয়াজিদের ব্যাপারে বলবো, ইয়াজিদকে লানত করব কিনা, সে ব্যাপারে দোষী কিনা, এ ব্যাপারে আমি শুধু একজন মনীষীর উক্তি এখানে উপস্থাপন করব। মুজাদ্দেদে আল ফেসানি রহমতুল্লাহ আলাই মকতুবাত ইমাম রব্বানি বইয়ের 251 নং চিঠিতে তিনি একজনকে বলছিলেন যে ইয়াজিদ মিন জুমরাতিল ফুসাক, সে অবশ্যই ফাসেক, গুনাহগার মুসলমান, কাফের নয়। তবে আমরা তাকে লানত করব না। কোনো কাফেরকে লানত করার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আত-তাওয়াক্কুফু, নীরব থাকা, নীরব থাকা। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়াজিদকে গালি দেব, গালি দেওয়া জায়েজ আছে? তিনি বলেছেন ইয়াজিদকে গালি দেওয়া আছে সুবহানাল্লাহ বলা আরো ভালো। তাই এই হলো কারবালার প্রকৃত ইতিহাস। এটা আমরা নির্ভরযোগ্য গ্রন্থ থেকে তুলে এনেছি। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া, আবুল হাসান আলী নদভী আল মুলতাজা, মুফতি ইদ্রিস কাসিমি রহিমাহুল্লাহ এর কাশফুল বারি এবং মকতুবাত ইমাম রাব্বানি সহ নির্ভরযোগ্য গ্রন্থগুলোর ইতিহাস এটাই। এছাড়া নজরুলের একটা কবিতা আছে, সিমাজিল জওশনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছিলেন, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমার গলায় রে। এই কথা ঠিক নয়। সীমারের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা হয়নি। তার মাথা কাটা হয়েছে তার শাহাদাত নিশ্চিত হওয়ার পরে। এবং বিষাদ সিন্ধু নামে একটা বই আছে, এখানে এই কারবালার ইতিহাসকে বিকৃত করে, অনেক বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে, অনেক বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। এইসব ইতিহাস আমরা পড়ব না। আমরা যেটা শুনালাম নির্ভরযোগ্য ইতিহাসের রেফারেন্সের আলোকে এই ইতিহাসটাই আমরা মুখস্থ করব এবং আরও বিস্তারিত জানার জন্যে আমরা এই রেফারেন্স গ্রন্থগুলো মোতালা করব, অধ্যয়ন করব। ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া এখন বাংলাও হয়েছে, বাংলায়ও পাওয়া যায়। আরবি 5 নম্বর খণ্ডে শেষের দিকে এই পুরো ঘটনা বিস্তারিতভাবে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কারবালার প্রকৃত ইতিহাস জেনে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।